লিগ পিটাইতে আমাদের কর্মসূচি তো লিগ পিটানো, ওদের কর্মসূচি তো ঢাকা লকডাউন। হ্যাঁ, ওরা ঢাকা লকডাউনদেরকে লকডাউন দিবে একমাত্র সরকার। ওরা কি সরকার? ওরা তো নিজেদের সরকার মনে করে এখনো। তা আমরা যে লিগ পিটাইতে আসছি এখানে, আমাদের কর্মসূচি এটা সারাদিন এটাই, লিগ ধরার জেল বর। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা বিচার প্রত্যাশা আছে, মৃত্যুদণ্ড। এর উপরে যদি কোনো শাস্তি থেকে থাকতো তাহলে আমাদের প্রত্যাশা ওইটাই থাকতো। কিন্তু হচ্ছে মানে মৃত্যুদণ্ড হইলে মানে যদি হয় আমাদের প্রত্যাশা অনুযায়ী হইলো, বাকিরা ইচ্ছা কি বলবো, বলতে বলতে আমি দিদা হয়ে গেছি। ছোট একটা মেসেজ সেটা হচ্ছে যে আমি মানে ওরা মাঝখান দিয়ে আমাকে অনেক হুমকি ধামকি দিছিল যে আমাদেরও টাইম আসবে, এবছর শেষ হওয়ার আগে ওরা আমাকে উদ্ধার করে দেবে। অনেক কিছু হুমকি পেয়েছি, ঠিক আছে। এর মধ্যে অন্যতম একটা হুমকি যেটা হচ্ছে ওরা আজকে আমাকে পার্সোনালি আমাকে রাস্তায় নামতে পারে। আমি সকাল থেকে না, কালকে থেকে সে আমাকেই আসছে। আমি এখন অব্দি কোনো লিগ দেখলাম না যে আমাকে এসে বলতেছে বা আমাকে ধরছে না। আমি লিগের সামনে দিয়ে আসছি, লিগের মিছিল দেখছি, কিন্তু আমার সামনে এসে কেউ বলে নাই যে আপু মানে কোনো কিছু বলতে পারেনি। আমি কিন্তু ওদের বলে আসছি, সাইড দিয়ে চলে আসছি। শোনেন একটা কথা বলি আপনারা প্রতিবারই আমাদেরকে বলেন যে আমরা আসতেছি, তোরা আসিস, দেখবো আজকে একটা পোস্ট দেখলাম বলতেছে কি একটা ভেরিফাইড করে আইডি একজন আওয়ামী লীগ বলতেছে যে বিমানবন্দর আটক করো যাতে কোনো উপদেষ্টা পালাইতে না পারে। না, আমি ওদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমাদের তো একজন ধরতে স্যার পিটাইতেছে, তোমরা কো ধানমন্ডি 32-এ সেম কাহিনী হয়েছে হচ্ছে ওই 15 আগস্ট। হ্যাঁ, ওরা কর্মসূচি দিচ্ছে কি যে 15 আগস্ট যদি সাহস থেকে ছাত্রদণ্ডের জন্য 32 নম্বর এসে থাকে, আমরা 32 নম্বর গেছি, ওরা উল্টা মাইর খেয়ে গেছে। হ্যাঁ, ওরা আর আমাদেরকে মানে ওখান থেকে সরাইতে পারে নাই। সেম কাহিনী আজকেও আমরা ওই আওয়ামী লীগের পার্টির সামনে আসে, ওরা কেউ নাই। ওরা প্রতিবার হয়রানি করার জন্য আমাদেরকে বলে ওদের কোনো সময় আজকে থেকে 15 বছর পরে, 1 বছর, 100 বছর পরে কি দুনিয়া যতদিন আসে ওরা কখনই আমাদের সামনে লড়াই করার মতো ক্ষমতা রাখে না।